তো ভিউয়ার্স, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং গ্যাজেট RTL8720DN এর আজকের ভিডিওতে আমরা দেখাবো যে অ্যাডভান্স ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা হ্যাকাররা কিভাবে পারফর্ম করে থাকে এবং এই অ্যাটাকটা কিভাবে কাজ করে থাকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। তো প্রথমেই বলে নিচ্ছি যে এই যে অ্যাটাকটা আছে এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ওয়াইফাইতে প্র্যাকটিস করবেন, আর এটা সম্পূর্ণ এডুকেশন পারপাসে ইউজ করবেন। আপনার ওয়াইফাই কমিউনিকেশন কিভাবে কাজ করে বা ওয়াইফাই সিকিউরিটি কিভাবে কাজ করে এগুলো জানার জন্য এই নলেজটা আপনারা ব্যবহার করবেন। এছাড়া আপনারা যদি অন্য কারো ক্ষতি করার জন্য ব্যবহার করেন এর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে, আর এইটার যে ক্রিয়েটর আছে এইটার জন্য কোনো দায়ী থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা যে ওয়াইফাইয়ের উপর আপনাদের পারমিশন আছে সেই ওয়াইফাইতে টেস্ট করবেন বা আপনার নিজস্ব ওয়াইফাইতে টেস্ট করে দেখবেন এটা কিভাবে কাজ করে থাকে। তো প্রথমেই আমরা একটু জেনে নেই যে নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাক এবং অ্যাডভান্স ডিঅথেন্টিকেশন অ্যাটাকের মধ্যে পার্থক্য কী। দুইটার কাজই কিন্তু সেম, দুইটার কাজই হচ্ছে রাউটার থেকে ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করা, এইটার কাজ কিন্তু সেম। কিন্তু নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাক কিভাবে কাজ করে থাকে, যখন আপনি কোনো রাউটারকে ডিঅথেন্টিকেশন অ্যাটাকের জন্য সিলেক্ট করেন তখন এইটা কিন্তু ওই রাউটারের ম্যাক অ্যাড্রেস এবং চ্যানেল নাম্বারটা ট্র্যাক করে। তো চ্যানেল নাম্বারটা আপনি ধরেন একটা রাউটারকে আপনি ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করলেন, নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাক। তো তখন যে কাজটা হবে, রাউটার যদি চ্যানেল 10-এ থাকে তো আপনার এই যে ডিঅথেন্টিকেশন ডিভাইসটা আছে ডুয়েল ব্যান্ডের, এইটা কি করবে ওই রাউটারকে চ্যানেল 10-এ ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যে নর্মাল ডিঅথেন্টিকেশনে যদি রাউটারকে বন্ধ করে অন করে তাহলে রাউটারের চ্যানেল চেঞ্জ হয়ে যায়, বা রাউটারটি যদি কোনো কারণে বন্ধ হয়ে অন হয়, দেখা গেল যে আপনি যখন অ্যাটাকটা পারফর্ম করলেন রাউটার বন্ধ হয়ে অন হইলো বা কারেন্ট চলে গেল, আবার কারেন্ট আসলো, তখন যে কাজটা হয় আপনার রাউটার আগে যেই চ্যানেলে ছিল সেই চ্যানেলে কিন্তু থাকে না, রাউটারের চ্যানেলটা কিন্তু অটো দেয়া থাকে, বাই ডিফল্টে আপনার অটো থাকে, যার ফলে এটা বন্ধ হয়ে অন হয়ে যে কোনো চ্যানেলে সুইচ করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যদি চ্যানেল নাম্বারটা চেঞ্জ হয়ে যায় তারপরে কিন্তু আমাদের নর্মাল ডিঅথেন্টিকেশন যে অ্যাটাকটা আছে এইটা কিন্তু আর কাজ করে না। নর্মাল ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা কিন্তু ওই চ্যানেল 10-এই কিন্তু ডিঅথেন্টিকেশন প্যাকেটগুলো সেন্ড করতে থাকে, কিন্তু রাউটার তো বন্ধ করে অন করেছে বা রিসেট করেছে, তার ফলে কিন্তু রাউটারের যে চ্যানেল নাম্বারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু আর ডিঅথেন্টিকেশন কাজ করে না। তখন আপনার যে কাজটি করতে হয় ম্যানুয়ালি আপনার এইটার যে ডুয়েল ব্যান্ডের যে গ্যাজেটটা আছে এইটার অ্যাডমিন প্যানেলে গিয়ে আবার নতুন করে অ্যাটাকটা রান করতে হয়, যার ফলে এটা আবার সেকেন্ড টাইম কাজ করে। তো এইখানে একটা থেকে গেল ঝামেলা যে বারবার যদি রাউটারটা কেউ বন্ধ করে অন করে তখন আপনার বারেবার আবার নতুন করে অ্যাটাকটা দিতে হয়। এইটা হচ্ছে আপনার নর্মাল ডিঅথেন্টিকেশনের প্রবলেম। আর আমাদের যে অ্যাডভান্স ডিঅথেন্টিকেশন টেকনিকটা এখানে দেয়া আছে বা আমাদের ডিভাইসটাকে আপগ্রেড করা হয়েছে এমনভাবে যে যদি কোনো রাউটার আপনি ডিঅথেন্টিকেশন পারফর্ম করেন তখন ওই রাউটারের চ্যানেল যদি চেঞ্জ হয় আমাদের এই ডিভাইসটা 1.5 মিনিটের মধ্যে এটা ডিটেক্ট করতে পারবে। ধরেন আপনি একটা রাউটারের উপরে 1 ঘন্টা যাবত একটা ডিঅথেন্টিকেশন পারফর্ম করলেন, তো ওই সময় দেখা গেল যে রাউটারের যে ওনার আছে সে রাউটারটাকে রিসেট করে দিল বা রাউটারটাকে বন্ধ করে অন করলো, তো সেই ক্ষেত্রে আমাদের ডিভাইসটা 1.5 মিনিটের মধ্যে একবার করে চেক করবে। যখন আপনি ডিঅথেন্টিকেশন পারফর্ম করবেন অ্যাডভান্স ডিঅথেন্টিকেশন তখন এটা প্রত্যেক 1.5 মিনিট পর পর 1 মিনিট 30 সেকেন্ড পর পর এটা আপনার চ্যানেলটা ম্যাচ করে দেখবে যে আমি যেই রাউটারের উপরে ডিঅথেন্টিকেশন পারফর্ম করছি ওই রাউটারের চ্যানেল কি আগেরটাই আছে না চেঞ্জ হয়েছে। এইটা কিন্তু আমাদের এই অ্যাডভান্স ডিঅথেন্টিকেশনের ফিচার। তো চ্যানেল ট্র্যাকটা করে দেখবে, যদি দেখে যে চ্যানেল চেঞ্জ হয়েছে তো অটো কি করবে এইটা ওই রাউটারের যে চ্যানেল আছে ওই চ্যানেলটাকে সেট করে দেবে, যার ফলে ডিঅথেন্টিকেশনটা কিন্তু আপনার নতুন করে আর অ্যাটাক দেওয়ার প্রয়োজন পড়ছে না। এই ডিভাইসটাই অটো আবার নতুন করে ওই যেই রাউটারটা আপনি সিলেক্ট করে দিয়েছিলেন ওই রাউটারের উপরেই কিন্তু ডিঅথেন্টিকেশনটা পারফর্ম করবে। ইভেন রাউটার বন্ধ হয়ে অন হোক, চ্যানেল চেঞ্জ হোক, রাউটার ইভেন রিসেটও যদি করে, হার্ড রিসেটও যদি করে, তারপরেও কিন্তু এই ডিঅথেন্টিকেশনটা থেকে থাকে। তো এইটা কিভাবে কাজ করে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন
আমি কিন্তু আমার যে এইটার যে অ্যাডমিন প্যানেল সেখানে কিন্তু চলে আসছে আমাদের ডিভাইসের। তো আমরা যেই রাউটারটার উপর টেস্ট করব সেই রাউটারটা আমি যদি এখান থেকে দেখাই, এই যে এখানে যদি আমি বন্ধ করে অন করে দেখাই, তো এই যে টেস্টিং যে রাউটারটা আছে এটা হচ্ছে আমার রাউটার। তো এই রাউটারের সাথে আমরা কানেক্টেড হলাম। তো এইটার উপর আমরা ডিঅথেন্টিকেশন পারফর্ম করব এবং এই রাউটারটাকে আমরা মাঝখানে রিসেট করে দেব। রিসেট করে দেওয়ার ফলে এইটার যে নাম রাউটারের, এইটা কিন্তু এই যে ডিফল্ট যে নামটা আছে এই নামে চলে আসবে। আমি আপনাদের দেখাই, এখন কিন্তু এটার নাম আছে হচ্ছে আপনার, যদি আমরা এখানে দেখাই সেটা টেস্টিং রাউটার নামে আছে। আর যখন আমরা রাউটারটাকে রিসেট করব তখন এটা এই নামে হয়ে যাবে। আর এইটার যে ম্যাক অ্যাড্রেসটা আছে এই রাউটারের সেটা আপনারা ভালো করে খেয়াল করবেন। ম্যাক অ্যাড্রেসের লাস্টে কিন্তু 99A2 থাকবে। এখন আমরা যদি এইখানে যাই, এই দেখেন এই রাউটারে আমরা এখান থেকে যদি যাই এটার অ্যাডমিন প্যানেলে কিন্তু যাওয়ার পরে আমরা এখান থেকে এই রাউটারের এই যে টেস্টিং যে রাউটারটা আছে এইটার ম্যাক অ্যাড্রেসটা কিন্তু দেখতে পাচ্ছি 99A2 আর চ্যানেল নাম্বার কিন্তু 10-এ আছে। আর আমরা আর একটা অ্যাপসের মাধ্যমে এই যে WPS এইটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো যে রাউটারটা কোন চ্যানেলে আছে। আর রাউটারের ম্যাক অ্যাড্রেসটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো এই যে রাউটারের ম্যাক অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন 99A2 আর চ্যানেল 10-এ আছে। তো এখন আমরা যখন রাউটারটাকে রিসেট করব বা বন্ধ করে অন করব তখন কিন্তু রাউটারের চ্যানেল চেঞ্জ হবে, রাউটারের নাম চেঞ্জ হবে। তারপরেও কি এই অ্যাটাকটা কাজ করে কিনা এইটা আমরা এখন দেখব যে অ্যাডভান্স ডিঅথেন্টিকেশনটা কাজ করে কিনা। তো আমি এখানে আবার চলে গেলাম। অবশ্যই এই হিডেনের সাথে কানেক্টেড হয়ে নেবেন। তো কানেক্টেড হওয়ার পরে এখান থেকে আমরা এই যে আমাদের যে ফাংশনগুলো আছে এখানে নতুন একটা ফাংশন আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে চ্যানেল ট্র্যাকিং। এটা বাই ডিফল্ট অফ করা থাকবে। আপনারা যখন এটা অ্যাক্টিভেট করবেন তখন এটা রেড কালার হয়ে যাবে। তো এইটা অ্যাক্টিভেট করার পরে আপনি যেই রাউটারের উপরে টেস্ট করবেন, যেমন আমি এই রাউটারে টেস্ট করব ডিঅথেন্টিকেশন, আমি এটা দিয়ে এই যে এখান থেকে স্টার্ট ডিঅথেন্টিকেশনে ক্লিক করলাম। তো ক্লিক করলেই আমার কিন্তু এখানে এইটা এই যে দেখেন এটা ফলো করেন, এটা কিন্তু ডিঅথেন্টিকেশনটা রান হয়ে গেছে। এখন আমি যদি এইখান থেকে ওই ওয়াইফাইতে কানেক্টেড হতে চাই, এই যে টেস্টিং রাউটারে যদি কানেক্টেড হতে চাই আমাকে কিন্তু কানেক্টেড হতে দিবে না। এই যে দেখতে পাচ্ছেন যতবারই এখানে আমি যদি কানেক্টেড চেষ্টা করি কানেক্টেড হতে দেবে না। যতক্ষণ পর্যন্ত রাউটারের চ্যানেল চেঞ্জ না হবে বা এই যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা এখানে রান হবে ততক্ষণ পর্যন্ত কানেক্টেড হতে পারবো না। তো আমি আবারও চ্যানেল নাম্বারটা আপনাদের একটু দেখাই দিচ্ছি। এই যে আবারও এটাই স্ক্যান করে চ্যানেল নাম্বারটা আপনাদের আমি দেখাই দিচ্ছি। তো এখন আমরা যে কাজটি করব, রাউটারটাকে একটা রিসেট করব। রিসেট করার পরে আমরা দেখব যে আমাদের এই যে অ্যাডভান্স যে অ্যাটাকটা আমরা করলাম, এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলে কিন্তু এখন 10 আছে। তো এই রাউটারটার চ্যানেল চেঞ্জ হলে আমাদের এই অ্যাটাকটা কি কাজ করে কিনা, বা রাউটার রিসেট করার পরেও কি আমাদের এই যে ডিঅথেন্টিকেশন আমরা রান করলাম এটা কাজ করে কিনা। তো এখন আমরা এখানে যে রাউটারের যে বাটন আছে, এই যে রিসেট বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই রিসেট বাটন আমরা চেপে ধরে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন রিসেট বাটন আমরা চেপে ধরলাম। তো এই রিসেট বাটনটা চেপে ধরে আপনার 10 সেকেন্ড রাখলেই এই যে রাউটারটা আছে এইটা রিসেট হবে। এই যে দেখতে পাচ্ছেন রাউটারটা রিসেট হয়ে গেছে। এখন রাউটারের যে ডিফল্ট ক্রেডেনশিয়াল সেইটা কিন্তু এই নামে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন TP-Link 99A2 আকারে চলে আসবে। আর এখন আমরা যদি এইখান থেকে আবার এটাকে স্ক্যান করি, স্ক্যান করলে আমরা দেখতে পারবো যে আমাদের যে টেস্টিং রাউটার ছিল ওইটা কিন্তু আমরা ডিফল্ট হিসেবে চেঞ্জ করে দিয়েছিলাম। তো এখন ওই যে দেখতে পাচ্ছেন 99A2 যে রাউটার ঠিক আছে, কিন্তু আমরা রাউটার রিসেট করার পর রাউটারের যে ডিফল্ট SSID বা নামটা আছে সেটা কিন্তু চলে আসছে। আর রাউটারের চ্যানেল কিন্তু এখন 3 হয়ে গেছে। তো এখন আমরা যদি আমাদের ওয়াইফাইয়ের এখানে যাই, গিয়ে আমরা যদি এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে চাই, এখান থেকে সিগন্যালটা এখানে আসতেছে না এখনো। তো
এই যে দেখতে পাচ্ছেন সিগন্যালটা চলে আসছে। তো আমরা যদি এইটার সাথে কানেক্টেড হতে চাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে ডিসকানেক্ট করে দিচ্ছে, এই যে ডিসকানেক্ট করে দিচ্ছে। এই যে যতবারই কানেক্টেড হতে যাব ততবারই ডিসকানেক্ট করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড হতে গেলেই আমাকে ডিসকানেক্ট করে দেবে। আর এই যে আমাদের যে ডিভাইসটা, এইটা কিন্তু এখন ট্র্যাক করে ফেলতেছে 1.5 মিনিটে। আমি আপনাদের বলেছি আগেও, 1.5 মিনিটের মাথায় কিন্তু এটা বুঝতে পারে যে রাউটারের কোনো চ্যানেল চেঞ্জ হয়েছে কিনা। যদি চ্যানেল চেঞ্জ হয়ে থাকে তাহলে এটা অটো ট্র্যাক করে আবার ওই চ্যানেলের উপরেই ডিঅথেন্টিকেশন পারফর্ম করে থাকে। আর এই 1.5 মিনিটের মাথায় আপনার কিন্তু 10 সেকেন্ড টাইম এটা ফ্রিজ হয়ে থাকে। 10 সেকেন্ড আবার যখন এটা চেকিং করে যে চ্যানেলটা চেঞ্জ হয়েছে কিনা, তখন কিন্তু 10 সেকেন্ড আপনার ডিঅথেন্টিকেশনটা বন্ধ থাকে। ওইটা একটু মাথায় রাখবেন। তো এই যে দেখেন, আমি যদি এখন এটার সাথে যতবারই কানেক্টেড হতে যাব, আমি কিন্তু কানেক্টেড হতে পারবো না। আমাকে ডিঅথেন্টিকেশনটা, এই যে দেখতে পাচ্ছেন যতবারই কানেক্টেড হতে যাব আমাকে কানেক্টেড হতে দিচ্ছে না। তো এইটাই হচ্ছে আপনার অ্যাডভান্স ডিঅথেন্টিকেশনের মেথড। তো যতবারই রাউটার বন্ধ করে অন করুক বা রাউটার ভেঙে ফেলুক, রাউটার যদি অন হয় সেই রাউটারের উপরেই এটা ডিঅথেন্টিকেশনটা পারফর্ম করবে। এখন দেখতে পাচ্ছেন আগে আমরা যে রাউটারের নামের উপরে ট্রাই করেছিলাম, রাউটারের নাম ছিল টেস্টিং রাউটার। তো এখন কিন্তু এটা রিসেট দেওয়ার ফলে এটা ডিফল্ট নাম চলে আসছে। তারপরেও কিন্তু আমাদের যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা এটা চলমান আছে, এইটা কিন্তু বন্ধ হয় নাই। আর যে চ্যানেল ছিল আগে 10 সেটাও কিন্তু নাই, এখন চ্যানেল 3তে আসছে। তারপরেও কিন্তু আমাদের যে ডিঅথেন্টিকেশন যে অ্যাটাকটা সেটা কিন্তু অ্যাক্টিভেট আছে। আমরা এটার সাথে কানেক্টেড হতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন যতবারই কানেক্টেড হতে যাবো আমাকে ডিসকানেক্ট করে দিবে। এই যে যতবারই কানেক্টেড হতে যাব ডিসকানেক্ট করে দিবে। তো এখন আমরা যদি এই যে এখন ডিঅথেন্টিকেশনটা এখান থেকে বন্ধ করে দেই, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এই যে ডিঅথেন্টিকেশনটা আমরা স্টপ ডিঅথ অ্যাটাক বন্ধ করে দিলাম। স্টপ ডিঅথেন্টিকেশনটা যখন আমরা বন্ধ করে দিব, অটোমেটিক্যালি তখন দেখবো আমরা ওই রাউটারের সাথে ইজিলি কানেক্টেড হতে পারছি। এই যে দেখেন এখন ইজিলি কানেক্টেড হয়ে গেলাম। এখন কিন্তু আমাদের ডিসকানেক্ট করতেছে না। তার মানে আমরা 100% ভাবে অ্যাকুরেটভাবে আপনাদের সব ইনফরমেশন দিয়ে দেখাই দিলাম এটা কাজ করে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ডিঅথেন্টিকেশন যে মেথডটা আছে এটা কীভাবে কাজ করে একদম প্র্যাকটিক্যালি। এখানে কোনো লুকোচুরির বিষয় না, আমাদের ডিভাইস যেভাবে কাজ করে সম্পূর্ণটা আপনাদের প্র্যাকটিক্যালি আমরা দেখালাম। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।